আমার সকল দর্শক বন্ধুদের জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের জানাই আমার প্রণাম। আজ তো দোল উৎসব। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং বাচ্চা থেকে বড় সকলেই খুব আনন্দ করে রং খেলেছেন। আগামীকাল হোলি, আর হোলিতেও কিন্তু অনেকেই ভীষণ আনন্দ করে রং খেলেন। যাই হোক, আজকে আমি আপনার সাথে হোলি স্পেশাল একটি রেসিপি শেয়ার করছি। রেসিপিটার নাম হচ্ছে ফ্রুট কাস্টার্ড সেওয়াই বা ফ্রুট কাস্টার্ড সিমুই। তার জন্য আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে ভ্যানিলা কাস্টার্ড পাউডার। তার মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে দুধ। দুধ আর কাস্টার্ড পাউডারটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। কখনোই গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডার মেশাবেন না, সবসময় ঠান্ডা দুধে কাস্টার্ড পাউডার মেশাবেন। কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে মেশানো হয়ে যাওয়ার পর এবারে কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে ঘিটাকে মেল্ট হতে দেব। আর ঘি মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ওই 1 বাটি পরিমাণে সিমুই বা সেওয়াই। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সিমুইটাকে হালকা করে ভেজে নেব। সিমুইটা বেশ হালকা করে মিনিট 3-4 সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল আর দুধ। 1/2 কাপ দুধ আর 1/2 কাপ জল আমি মিশিয়ে নিয়ে সেটা অ্যাড করেছি। যদি পুরোপুরি দুধ একসাথে অ্যাড করা হয় অনেক সময় দেখা যায় ফেটে যায়, বা অনেক সময় কি হয় সিমুইটা ঠিক মতন সেদ্ধ হতে চায় না। তাই একটু জল আর দুধ একসাথে যদি মিশিয়ে নিয়ে দেওয়া হয় তাহলে খুব সুন্দর কিন্তু সিমুইটা সেদ্ধ হয়ে যায়। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে যাওয়ার পর কাস্টার্ড পাউডার মেশানো দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে। লো ফ্লেমে মিনিট 2 সময় ধরে ফুটতে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণে চিনি। চিনিটা আমি একটু কমই ব্যবহার করেছি। যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে আমার কাছে খুব একটা খেতে ভালো লাগে না। তবে আপনারা নিজেদের স্বাদ অনুসারে চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার পর লো ফ্লেমে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু একটু বেশি ঘন হয়ে গেছে না, সেই জন্য আমি এর মধ্যে একটু দুধও অ্যাড করলাম। আবারও জল আর দুধ দুটো মিশিয়ে অ্যাড করলাম, ওই 1/2 কাপ দুধ আর 1/2 কাপ জল দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট ফোটানো হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি কাস্টার্ড সিমুইটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এবারে একে একে ফলগুলো মেশাবো। এখানে আমি বেশ কিছু ফল ব্যবহার করেছি। ছোট টুকরো করে কেটে নিয়েছি আঙুর, আর এটা আমি সবুজ আঙুর ব্যবহার করেছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আপেল। ফলের পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিলাম কিছু কালো আঙুর, আর দেব ছোট টুকরো করে কাটা কলা। তার সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া স্ট্রবেরি। স্ট্রবেরিগুলো বেশ মিষ্টি বলে আমি এখানে ব্যবহার করেছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন ফল অবশ্যই ব্যবহার করতে পারেন। স্ট্রবেরির বদলে আপনারা লাল বেদানাও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। এরপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
কোনো রকম কাজু কিশমিশের ব্যবহার কিন্তু করিনি, তবে আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা কাজু কিশমিশের ব্যবহার অবশ্যই করতে পারেন। সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ওপর থেকে কিছু ছোট টুকরো করে কেটে রাখা ফল দিয়ে দিলাম। তারপরে একদম ঠান্ডা করে নিয়ে, মানে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে আপনারা সার্ভ করবেন, দেখবেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আশা করি আমার আজকের এই ফ্রুট কাস্টার্ড সেওয়াইয়ের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এরকমভাবে রমজানে বা যে কোনো অনুষ্ঠানে আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে খেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তনিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।